সকলকে সুপ্রভাত জানিয়ে রামধন চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও শুরু করতে চলেছি। কি ভিডিও থাকছে আপনারা সেটা দেখতে পাবেন। আজকে থাকছে ভিডিওর বিশাল চমক। আজ অনেক দিন বাদে যাব ভাবাদিঘিতে রেলের ব্রিজের কাজ দেখতে। আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সকলকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটি শুরু করছি। পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও। আমি যেই পাড়াতে বা যেই এলাকায়, যে গ্রামে আমি বসবাস করি, আমার জন্মস্থান সে কামারপুকুর শিবপুর এলাকায় দে পাড়াতে। সেখানে একজন বিশ্বকর্মা আছেন, যিনি কাঠ নিয়ে ছেলেখেলা করেন। ছেলেখেলা কেন বলবো সেটা নিজের চোখে দেখুন। কেন ছেলেখেলা কথাটা আমি উচ্চারণ করলাম, নিয়ে যাচ্ছি ওনার কাছে। এই দেখুন, এসব ছেলেখেলা করতে গেলে অনেক বছরের অভিজ্ঞতা লাগবে, তবেই এই সব ছেলেখেলা করা সম্ভব। দেখুন উনি কাজ করছেন। ওনার নাম অবশ্যই বলবো। উনি দেখুন যত্ন সহকারে মন দিয়ে তিনি কাঠের একটি বসার জায়গা তৈরি করছেন। পাশেও এর একটি টেবিল, তো তাই তো, এটা নাকি এটা টেবিল। এর ওপরে কি কাঁচ থাকবে? এটা কাঁচ থাকবে। নাম বাদল দে, ঠিকানা তো বললাম, কামারপুকুর শিবপুর এলাকায় দে পাড়ায়। কামারপুকুরের রেশন ডিলার পলাশ লাহার দোকানের গলির পশ্চিম দিকে 1 মিনিটের হাঁটা পথ পরমাংশ রোড থেকে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই বাড়ির রাস্তা। এখান থেকে পলাশ লাহা রেশন ডিলারের দোকানটি মাত্র 1 মিনিটের সামনে দিয়ে চলে যাচ্ছে পরমাংশ রোড, চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আর ঠিক ওনার এখানে বাড়ি। আর এই রাস্তাটি চলে যাচ্ছে কামারপুকুর শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তাটি যে উঠছে, এখানে ঠিক 10টার সময় ছেলেরা স্কুল যাবে। এই রাস্তাটি স্কুলের ছেলেরা ব্যবহার করে, আর এখানে গ্রামের মানুষরা এই রাস্তাটি ব্যবহার করে। ঠিক ওনার বাড়িটি কামারপুকুরে গ্রামের মধ্যিখানে, আর উনি কাজ করে চলেছেন। অসাধারণ অনেক রকমের উনি কাজ জানেন, যা এক কথায় অসাধারণ। আপনাকে যতটুকু দেখালাম ততটুকুই দেখতে পেলেন। আরও অনেক কাজ, আমার যেহেতু পাড়ায় বাড়ি, আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কাজ যখন উনি করবেন তখন সেটা আমি তুলে ধরব। এখন উনি কাজ করছেন, তো দেখতে থাকুন। রামধন চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য পরিবারের ভিডিও, তো দেখতে থাকুন। আরও সারাদিনে কী ভিডিও আমি দিতে পারি সেটা আপনারা আগামীকাল সকালবেলা দেখতে পাবেন। ওই যে বলছিলাম, দেখুন স্কুলের ছেলেরা এই দিক দিয়ে হেঁটে স্কুল যাবে। আর ঠিক আমার বাড়িটি বাদলদার বাড়ি থেকে মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে। এই হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে রাস্তা। এখন ছেলেরা স্কুল যাচ্ছে। এই দেখুন, যেটা বলছিলাম, এই যে ছেলেরা স্কুল যাচ্ছে। এই যে আমাদের ফেমাস, নামটা ভুলে গেলাম, বাসন্তী রায়, তাই তো? এই যে উনি এখন কাজে যাচ্ছেন, আর ছেলেরা যাচ্ছে স্কুলে। সামনেই হচ্ছে স্কুল, কামারপুকুর শিবপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। এরা পড়াশোনা করে, সামনে সরস্বতী পুজো, এদের বিশাল দায়িত্ব। তাই আনন্দ করতে করতে তারা স্কুলের দিকে আগমন এগিয়ে যাচ্ছে। এবার আমি বাড়ির ভেতরে ঢুকছি। সামনে যেহেতু সরস্বতী পুজো, আমার দাদা এখন বিশাল ব্যস্ততা, থার্মোকলের বিভিন্ন ধরনের কাজ করছে। এইগুলো যাবে বিভিন্ন জায়গায়। এই দেখুন প্রচুর থার্মোকল, এখনো অনেক কাজ বাকি, ধীরে ধীরে আপনাদের সেটা দেখাবো। আমি যাচ্ছিলাম একটু ভাবাদিঘিতে দেখতে যে কীরকম কি কাজ হয়েছে। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটির নাম হচ্ছে সিনেমাতলা। এখানে একটি সিনেমা ছিল, প্রায় 20-25 বছর ধরে বন্ধ হয়ে যাওয়ার পর সিনেমাটি ভেঙে ফেলা হয়। আর ঠিক এখানে আমারই পাড়ার একজন ছেলে সীমন্ত সেখানে বাড়ি করেছে। আর আমারই ছবি আঁকার ছাত্রর বাবা বিজয় যাদব এখানে কাঠের কাজ করছে। আমার সৌভাগ্য হলো যে কাজ করছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তার আগে দেখালাম আমাদের পাড়াতে বাদল দে কাজ করছে, আমার দাদা কাজ করছে থার্মোকলের কাজ, যেহেতু সরস্বতী পুজো। তো চলুন কথা না বাড়িয়ে দেখাই আমার ছবি আঁকার ছাত্র শিবমের বাবা বিজয় যাদব, তিনি কত নিখুঁতভাবে কাঠের কাজ করছেন। এখন তিনি পালিশের কাজ করছেন, চলুন দেখাই। আর সাথে সাথে আমি একটু পরেই বেরিয়ে যাব ভাবাদিঘির উদ্দেশ্যে, সেখানে দেখব কি কাজ হচ্ছে। তো দেখতে থাকুন শিবমের বাবার হাতের কাজ। ওই দিকটা ভাবাদিঘি, আমি ওই দিকে যাব। আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটি হচ্ছে সিনেমাতলা।
চারিদিকে সবুজ আর সবুজ, কারণ এখন সর্ষে চাষ আর আলু চাষ। আর ওই যে বড় গাছটি দেখছেন, ওখানে মাত্র 200 মিটার দূরেই হচ্ছে সেই সিনেমা, লক্ষ্মী সিনেমা ভেঙে ফেলা হয়েছে, দুর্গাপুজোর সময় ভেঙে ফেলা হয়েছে। আর ঠিক আমার পাড়ার ছেলে সীমন্ত এখানে নতুন বাড়ি করেছে। আর আমার ছবি আঁকার ছাত্র শিবমের বাবা বিজয় যাদব, তিনি কাঠের কাজ করছেন। এই দেখুন সমস্ত কাঠের কাজগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা পালিশের, এখন পালিশ চলছে, তাই তো? এখন পালিশ চলছে। দেখুন আপনাদের দেখালাম বাদলদের কাজ, এখন দেখুন বিজয় যাদবের কাজ। হ্যাঁ, আমি ভেতরে যাব, এখানে কাজগুলো চলছে। আর এইগুলো বলবো, এইগুলো কি? এইগুলো আচ্ছা, এই হচ্ছে বক্স খাটের পাল্লা। আচ্ছা, এই যে বক্স খাটের পাল্লা, দেখুন কি নিখুঁত হাতের কাজ। শিবমের ভিডিও আপনারা বারবার দেখেছেন, কিন্তু ওর বাবারকে কখনো আমি সামনে পাইনি, যেহেতু একদম ফিল্ডে কাজ করছে, পেয়ে গেলাম। এই যে বক্স খাটের কাজ করছে, ভেতরে কি কাজ হচ্ছে একটু দেখাবো। আর এ হচ্ছে আমার প্রাক্তন ছবি আঁকার ছাত্র, নামটা ভুলে গেলাম, কি নাম? হ্যাঁ, হৃদয় যাদব। এর ছবি আপনাদের দেখাবো, আমার কাছে আছে 2019 সালে, যখন ও ছবি আঁকায় কম্পিটিশনে অংশগ্রহণ করতো, প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকতোই। আর ওর এখানেও কাজ করছে। আর এই দেখুন খাটের কাজ, বক্স খাটের কাজ। অসাধারণ হাতের কাজ। এসব কাঠের কাজ ছেলেখেলা করতে গেলে অভিজ্ঞতার দরকার, সেটা বললাম বাদলে যখন কাজ করছিল। আর দেখুন এখানে নানা রকম অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন রঙের কাজ চলছে। এগুলো ভেতরে থাকবে, তাই তো? এগুলো ভেতরে থাকবে। আমি চলে যাচ্ছিলাম ভাবাদিঘিতে, এক ঝলক তাকালাম, মনে হলো যে আমার ছাত্রর বাবা ওখানে কাজ করছে। এই হচ্ছে জায়গা, আপনাদের এখানে সুন্দর দৃশ্যটাও তুলে ধরছি। দেখুন আমাদের পাড়ার ছেলে সীমন্ত এখানে বাড়ি করেছে নতুন, এখনও গৃহপ্রবেশ হয়নি, তাই বাড়িতে গৃহপ্রবেশ হবে তারই তোড়জোড় চলছে। এই জায়গাটি সিনেমাতলা বা 10 ঘোড়া বলা চলে। হ্যাঁ, সিনেমাতলা, ক্যানেল পার বলাও চলবে। এই যে এখানে বক্স কাটের সমস্ত অংশ এখানে পড়ে আছে। আর আমার ছাত্রটা এখন গম্ভীরভাবে হাসি মুখে রং করছে। ওকে বলবো সামান্য একটু যদি মুখটা তুমি দেখাও ভালো হয়। এই যে আমার ছাত্র, ভীষণ গর্বের ছাত্র। দাদার সঙ্গে হাতে হাত লাগিয়ে আমার ছাত্র হৃদয় যাদব কাজ করছে, দেখুন। আর ওই দিকটা হচ্ছে 10 ঘোড়া গ্রাম, আর এই হচ্ছে ক্যানেল, তাই এটা সিনেমাতলা, ক্যানেল পার বলা চলে। অসাধারণ জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ, যেহেতু এখন আলু লাগানো হয়েছে আর মাঝে মধ্যে হলুদ দেখা যাচ্ছে সর্ষের জন্য। আর ভেতরে কাজ চলছে। আমার পাড়ার ছেলে সীমন্ত এই বাড়িটি করেছে, আর আমার ছাত্র হৃদয় ও দাদার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজটি করছে। দেখুন এই যে কাজ করছে। এবার আমি ভাবাদিঘি চলে যাব, সেখানে কি কাজ হচ্ছে একটু দেখব। এ হচ্ছে বক্স কাটের নকশাটা, শুধু দেখে নিন। এবার আমি এই ভিডিও করে আমি ভাবাদিঘিতে চলে যাব, সেখানে কাজ হচ্ছে। যদি মনে হয় ভিডিও করব আপনাদের জন্য, তো দেখতে থাকুন রামধন চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও। তো এখন আমি যাব ভাবাদিঘি। আমি এই দিক ধরে যাব ভাবাদিঘি, আপনাদের গ্রামটা ঘুরিয়ে দিচ্ছি। সিনেমাতলা ক্যানেল পার, এটা ক্যানেল। আর আমাদের পাড়ার ছেলে সীমন্ত ওখানে বাড়িটি করেছে। আর এই হচ্ছে বটগাছ, আর ওখানেই হচ্ছে সিনেমাতলা, তাই এই জায়গাটির নাম সিনেমাতলা। দেখে নিন, পুরো গ্রামটা ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি বেরিয়ে যাব ভাবাদিঘিতে, যে কি কাজ হচ্ছে একটু দেখবো। যদি ছবি তোলার পারমিশন থাকে অবশ্যই ছবি তুলব। দেখে নিন, ওখানে আমার ছাত্রের বাবা কাজ করছে। এই যে অনেক দিন বাদে আবার এলাম ভাবাদিঘিতে, কি কাজ হচ্ছে দেখতে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই ভাবাদিঘি, এখন খননের কাজ চলছে। গ্রামটাও ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে আমার সেই ঐতিহাসিক ভাবাদিঘি, যা অনেক বিতর্কর পর এখানে রেলের ব্রিজের কাজ শুরু হয়েছে। ঠিক উত্তর দিকটাই ব্রিজের কাজ চলছে, ওখানে পাইলিং হচ্ছে, সেটা যাব কাছে যে দেখাবো, কিন্তু ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই। আমি এখন আছি দক্ষিণ পাড়ে, আর দক্ষিণ পাড় থেকে আপনারা
উত্তর দিকটা দেখতে পাচ্ছেন, ওখানে সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে। ওখানে মনে হচ্ছে দিঘিটা খনন করে বাড়ানো হবে উত্তর দিকটা। এই দেখুন ওখানে কাজ চলছে। আমি এবার যাব যেখানে প্রাইমারি স্কুলটি আছে, দেখতে পাচ্ছেন ওই যে ওই প্রাইমারি স্কুলের কাছে যাব। তো দেখুন অনেক দিন বাদে এলাম, একটু ঘুরে দেখি কি কাজ হচ্ছে। আমি ওই পশ্চিম দিক থেকেই এলাম, পশ্চিম দিক থেকে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি। আর ওটা চলে যাচ্ছে কামারপুকুরের সাইডের দিক, এই দেখুন। আর এই উত্তর সাইডে ব্রিজের কাজের পাইলিংয়ের কাজ চলছে। ওখানে উত্তর দিকে স্কুলের কাছে যতগুলো গাছ ছিল সব কেটে ফেলা হয়েছে। স্কুলের সামনে একটা বড় বটবৃক্ষ ছিল, সেটাও কেটে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন খাঁকা করছে চারিদিকে। গাছ লাগানো হবে, অবশ্যই লাগানো হবে, কারণ গাছের দরকার, নাহলে আমাদের পৃথিবী আরও ধ্বংসের মুখে এগিয়ে যাবে। তো গাছ যেহেতু কাটা হয়েছে তার তুলনায় বেশি গাছ লাগানো হবে, আশা করি লাগানো উচিত। এখন আপনাদের দেখাচ্ছি দক্ষিণ পাড়ে দাঁড়িয়ে ভাবাদিঘির এই চিত্র। তার সাথে সাথে ভাবাদিঘির চারিদিকটাও তুলে ধরছি। এই হচ্ছে দক্ষিণ পাড়ে ভাবাদিঘি গ্রাম। আমি এই দিক দিয়ে যাব, পূর্ব দিক দিয়ে যেয়ে ওই স্কুলের কাছে উঠবো। তার আগে একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখুন মাটি কাটার কাজও চলছে, ব্রিজের কাজও চলছে। আর ওখানে স্কুলে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। তো যাই স্কুলের দিকটা করে। এখন আমি স্কুলের দিকে চলে এলাম। এই যে স্কুলের ছাদ ঢালাই হয়ে গেছে, দোতলা হবে। আর ওইদিকে ব্রিজের কাজ চলছে। তার সাথে সাথে দেখে নিন এই ভাবাদিঘি গ্রাম। আমি যাব যেদিকে ব্রিজের কাজ হচ্ছে, ওখানে যাওয়ার নিষেধ, আমি দূর থেকে দেখব। দেখুন আমি এসেছি দুপুর 11টায়। আর পেছনেই হচ্ছে আমার সে ভাবাদিঘি পুর রেল দপ্তর যে নতুন স্কুলটি বানিয়ে দিচ্ছে, তার ছাদ ঢালাই হয়ে গেছে, দোতলা হবে, ধীরে ধীরে হবে। আর পুরাতন স্কুলের চারিপাশে যা গাছগুলো ছিল সব কেটে ফেলা হয়েছে, দিঘিটা ওইদিকে বাড়ানো হবে, দেখে নিন। আর পিছনেই হচ্ছে আমার দিঘি পশ্চিম দিকে। তো অনেকদিন বাদে এলাম, পরিবারের ভিডিও করছি, পাড়ার ভিডিও করছি, সাথে সাথে আপনাদের জন্য কিছু তুলে ধরলাম ভাবাদিঘির কাজের ভিডিও। এই হচ্ছে স্কুল। আর আবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গ্রাম। এখানে একটি খাবারের দোকান আছে, আর ওখানে হচ্ছে দুয়ারে সরকার রেশন দেওয়া হচ্ছে। ওই জায়গায় প্রচুর মানুষ এসছে, রেশন তুলছে, দেখে নিন, দেখছেন। এই দেখুন আমি ওই দিকটা যাব, কিছু ভিডিও তো করব, এসেছি যখন আপনাদের জন্য। আমি পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও শুরু করছি 2026 সাল থেকে, সেটাও দেখুন। আর মাঝে মধ্যে আমি আসবো ভাবাদিঘিতে আর তুলে ধরবো ভাবাদিঘির টুকটাক কাজ, পুরোটা তুলবো না, কারণ রেলের ভিডিও আমি প্রায় বন্ধই করে দিয়েছি। আর ভাবাদিঘিতে এলাম কী কাজ হচ্ছে একটু দেখার জন্য। এই নতুন স্কুল ছাদ ঢালাই হয়ে গেছে। আর ঠিক স্কুলের পশ্চিম দিকে এই ব্রিজের কাজের পাইলিংয়ের কাজ চলছে। আর স্কুলে দেখেছেন সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। সামনে একটা বড় বট গাছ ছিল, সেটাও কেটে ফেলা হয়েছে। আর পাইলিংয়ের কাজ চলছে, 4টে গাড়ি পাইলিংয়ের কাজ চলছে দেখুন। আর জয়রামবাটিতে তো 18 জানুয়ারি রবিবার 2026 সালে ট্রেন চালু হয়ে গেল, মানুষজন যাতায়াত করছে। এখন শুধু লক্ষ্য এই ভাবাদিঘির কাজ হয়ে গেলে তারকেশ্বর টু বিষ্ণুপুর যে 82 কিলোমিটার, সেটা সংযুক্ত হয়ে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। এখন আমি আপনাদেরকে চারিদিকে গ্রামের দৃশ্য তুলে ধরছি। আর এখানে চেয়ার পাতা আছে, এখানে নিশ্চয়ই পুলিশরা আছে পাহারায়। এখন আমি কোনো পুলিশ দেখতে পাচ্ছি না, তাই আপনাদেরকে আমি এই ভিডিও তুলে দেখাতে পাচ্ছি সাহস করে। ওই যে ওখানে ব্রিজের পাইলিংয়ের কাজ চলছে ওই দিকটায়। আর দিঘির খনন হয়ে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। আপনারা তো অনেক ইউটিউব চ্যানেল ভিডিও ছাড়ছে, সেটাও দেখছেন। আমি অনেক দিন বাদে এলাম, তাই ভাবাদিঘির কাজ তুলে ধরলাম। এই দেখুন ডাম্পার গাড়ি চলে যাচ্ছে মাটি আনতে, দেখতে পাচ্ছেন।
আর একবার দিঘিটা ভালো করে দেখিয়ে দিই। আর আমি স্কুলের পিছন দিকটায় যাব, ওখানে কি হচ্ছে একটু দেখবো আর আপনাদেরও দেখাবো। এই দিকটাই হচ্ছে হাওড়া আরামবাগ তারকেশ্বর গোঘাটের দিক। আমি ক্যামেরা ঘোরাচ্ছি, দেখে নিন সবুজ আর সবুজ, চারিদিকে শুধু আলু গাছ আর মাঝে মধ্যে হলুদ মানে সর্ষে গাছ। ক্যামেরা ঘুরিয়ে চলে যাচ্ছে পশ্চিম পাড়ের দিকে, যেখানে দিঘিটি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওই যে স্কুল, সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে, কারণ দিঘিটি বাড়ানো হবে, খনন হবে। আর ওখানে একজন অফিসার বসে আছেন, আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি। আর গ্রামটাও দেখে নিন। আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ, এখনও শীত বিদায় নেয়নি, কিন্তু বেলা বাড়লে রোদের তেজ বাড়ছে। এসেছি যখন আপনাদের জন্য কিছু ভিডিও। রেল লাইন তো বিছিয়েই পড়ে আছে বহুদিন ধরে। আর ওই সামনে ভেতরে যাওয়া যাবে না, ওখানে বোর্ড দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই দেখুন, ওই ওখানে বোর্ড দিয়ে ঘেরা হয়ে গেছে। আর ওই যে স্কুল, আর এখানে ছাদ ঢালাই হয়ে গেছে স্কুলে, দেখতে পাচ্ছেন, দেখে নিন। আর একবার ঘুরিয়ে আমি ভিডিও শেষ করে বাড়ি চলে যাব। চারিদিকে সবুজ আর সবুজ। আর এই পূর্ব পারে রেল লাইনে এত দূর পর্যন্তই এসেছে। 18 জানুয়ারি রবিবার 2026 জয়রামবাটিতে ট্রেন চালু হয়ে গেছে। এখন শুধু লক্ষ্য গোঘাট থেকে ট্রেন কামারপুকুরে আগে যাবে না জয়রামবাটি থেকে কামারপুকুরে ট্রেন আগে আসবে, এই দুটো এখন তর্ক বিতর্কর মাঝে ঝুলে আছে। ভাবাদিঘি ব্রিজের কাজ শেষ হলে আরও অনেক কাজ আছে, সেগুলো তো অবশ্যই হবে। তারপর তো রেল লাইন ট্রেন চলবে, ট্রায়াল হবে, অনেক ব্যাপার। তো এতদূর পর্যন্ত ভিডিও শেষ করলাম। সকলকে জানাই শুভরাত্রি। একটু আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার পালা। কখনো গরম কখনো ঠান্ডা, এই নিয়েই চলছে আজকে সারাদিন। তো সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতো রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিনের ভিডিও শেষ করলাম। দেখলেন ভাবাদিঘি কাজ, দেখালাম বাদলদের অসম্ভব হাতের কাজ কাঠের, আর দেখালাম আমার ছবি আঁকার স্কুলের ছাত্র শিবমের বাবার হাতের কাজ, অসাধারণ বক্স কাটটি উনি তৈরি করেছেন। তো সারাদিন ধরে ভিডিও বানালাম শুধুমাত্র আপনাদের জন্য। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। সকলকে শুভরাত্রি।